3 মাস ধরে নেই বেতন। এদিকে কবে মিলবে বেতনের অর্থ নেই সেই নিশ্চয়তাও। এমন পরিস্থিতিতে চরম অনিশ্চয়তা ও দুর্দশায় দিন কাটছে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে কর্মরত 190 বাংলাদেশি শ্রমিকের। অর্থাভাবে বিপাকে এই প্রবাসীদের পরিবারগুলো। ঈদ সামনে রেখে দুশ্চিন্তা যেন আরও বাড়ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগও জমা দিয়েছে ভুক্তভোগীরা। সহকর্মী আহমদুল কবিরের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত। ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়া পাড়ি জমালেও উল্টো আরও চরম দুর্ভোগ নেমে এসেছে 190 বাংলাদেশির জীবনে। হ্যান্ড গ্লাভস তৈরির যন্ত্রাংশ নির্মাণকারী একটি কারখানায় কর্মরত এই বাংলাদেশিরা গত 3 মাস ধরেই পাচ্ছেন না কোনো বেতন। এমনকি গত 5 মাসে মেলেনি ওভারটাইমের অর্থ। অভিযোগ উঠেছে 2023 সাল থেকেই বেতন অনিয়মিত প্রতিষ্ঠানটিতে, ফলে মানবেতর দিন কাটছে ভুক্তভোগী প্রবাসীদের। এ ঘটনায় মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগও জমা দিয়েছে ভুক্তভোগীরা। ঈদ উপলক্ষে সবাই কিন্তু প্রবাসীদের মুখের দিকে তাকিয়ে থাকে যে কখন তারা আসলে প্রবাস থেকে টাকা পয়সা পাঠাবে তাদের পরিবারের জন্য, ঈদ উদযাপনের জন্য। তো আমার মনে হয় যে মালয়েশিয়ায় যে বাংলাদেশ হাইকমিশন আছে তারা এই বিষয়ে সুদৃষ্টি দেবে এবং এই বিষয়ে দ্রুত সমাধানের জন্য তারা একটি কার্যকর পদক্ষেপ নেবে। লেবার উইংও রয়েছে, তো তারা নিশ্চয়ই সে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এই 190 জন শ্রমিকের বেতন না পাওয়ার যে সমস্যা রয়েছে এটি সমাধানের যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা আশা করি। এ অবস্থায় পরিবারের কাছে অর্থ পাঠাতে তো পারছেনই না, উল্টো নিয়োগ ফি পরিশোধেও ঋণ নিতে হচ্ছে এসব বাংলাদেশি শ্রমিকদের। কাজের আশায় মালয়েশিয়ায় আসা এসব শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যয় করেছেন বিপুল পরিমাণ অর্থ। এখন বেতন না পেয়ে তারা পড়েছেন ঋণের ফাঁদে। চাপের মুখে চলতি মাসে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠানটি। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।